হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আমরা গঙ্গা স্নানে। তো আমাদের সঙ্গে থাকো, চলো ভিডিওটি করতে করতে যাচ্ছি গঙ্গার দিকে। এইখান থেকে স্টার্ট। অনেক দূরে জল আজকে, আকাশটা কিন্তু সেই লাগছে, দেখো আকাশটা দারুণ লাগছে, দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, জল কিন্তু অনেকটা দূরে, আর দেখো কি সুন্দর লাগছে। আমি অনেকটা দূর থেকেই, কাদায় নামিনি, অনেকটা দূর থেকেই জুম করে দেখাচ্ছি তোমাদের। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো ভিডিওটি, ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমরা একদম সকাল সকাল বেলা ওঠার সঙ্গে সঙ্গে আজকে চলে এসেছি গঙ্গার পাড়ে পলাশী নদীতে। এগুলো হচ্ছে জাহাজ, একটা দুটো তিনটে চারটে, চারটে জাহাজ এখানে দেখা যাচ্ছে। পিছনে এই দেখো আরেকটি জাহাজ রয়েছে, এটা পাঁচটা জাহাজ। উপরে একটা রয়েছে, ছটা। কিন্তু জাহাজের ওই পাশের ওই পাইপগুলো দেখো, বড় বড় লোহার পাইপকে ভাসিয়ে রাখার জন্য ওই ভাষণগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু কিছু একটা কাজ এখানে হচ্ছে, কি হচ্ছে কেউই আমরা বলতে পারছি না এবং আমরা জানিও না। এখানকার লোকদের কাছে জিজ্ঞাসা করেছিলাম পাইপটা কিসের, কেউ বলতে পারেনি। বলছে কিছু একটা কাজ সরকার এখানে করছে। যাই হোক, পিছন দিকটা রয়েছে শ্মশান, মহা শ্মশান। এবং শ্মশান ওই দেখো বন্ধু, ওই পাশে শ্মশান, শ্মশানের সামনে দিয়ে পাইপ, হয়তো কিছু একটা করছে। যাই হোক, তো জলটা অনেক দূরে, অনেক জল কমে গেছে। আমরা অনেক লোক এসেছি, দেখো জল এইখানে ছিল, জল দেখো কোথায় নেমে গিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, যেভাবে চলার পথে ভিডিও আমি করি এবং বানাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। যদি তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো তাহলে আমার ভালো লাগে। আর কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানালে আমার কিন্তু সুবিধা হয় ভিডিওটা করতে। তো আমি আজকে গঙ্গা স্নানের কাল থেকে যে আমাদের শ্রী মা দুর্গা পুজোর অনুষ্ঠান শুরু হচ্ছে, পূজা, সেই উপলক্ষে সবাই কিন্তু আমরা বাঙালি গঙ্গা স্নানে আসি। আমরাও এসেছি আজকে গঙ্গা স্নানে। তো স্নান কমপ্লিট প্রায় হয়ে গেছে, ওই দেখো ওইদিকে সবাই স্নান করছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হলেই আমরা বেরিয়ে যাব। আমি একদম ঘাটের কাছে যাইনি, কারণ যে কোনো মুহূর্তে জল বাড়তে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য গাড়িটা আমার অনেকটা কুলে রেখেছি। যাই হোক, আমি যাদের নিয়ে এসেছি সবই আমার ফ্যামিলির লোক, সবার স্নান কমপ্লিট। তো দেখো, ভালো লাগবে। আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও বন্ধুরা। কি সুন্দর লাগছে, নদীর উপারে কিন্তু ওই দুটো জাহাজ, এপারে একটা জাহাজ। আমি অনেকটা দূরে, দূর থেকে জুম করে দেখালাম। এই দিকটা দেখো কি সুন্দর ভিউ, আকাশটা কেমন ছলছল করছে, খুব ভালো লাগছে। সূর্য সবে উঠছে বন্ধুরা, দেখো দারুণ লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আমি কমেন্টের আশায় থাকলাম। পিছন থেকে বট গাছটাও দারুণ লাগছে, আমি বট গাছের ওখানেই ছিলাম এত সময়, উপরের দিকে চলে এসেছি। দেখো এই ভদ্রলোক, যতদিন এসেছি এই ভদ্রলোক শুধু এখানেই পয় পরিষ্কার করে এবং খুব ভালো মনের মানুষ উনি। গাড়িটা একটু উপরে রেখেছি, গাড়ির দিকে যাচ্ছি। এই দেখো আমার গাড়ি এখানে রেখেছি, সেফটি জায়গায়, একদম ফাঁকা জায়গায়, সেফটি জায়গায় রেখেছি। এইটা আসার রাস্তা এবং এইটা দিয়ে গঙ্গায় যাওয়ার রাস্তা। এটা অ্যাকচুয়ালি ফেরিঘাট, ফেরিঘাট এপার থেকে ওপার মানুষ যাতায়াত করে, ওখানে বাসও আছে। এই দেখো এপার থেকে ওপার মানুষ যাতায়াত করে, এটা হচ্ছে ফেরিঘাট। আর এই বাসটা কিন্তু করিমপুর থেকে প্রত্যেক দিন সকালবেলায় গঙ্গার ঘাট অবধি আসে। আমি যতদূর পারলাম তুলে ধরলাম বন্ধুরা। ওই নৌকোগুলো এপার থেকে ওপার, গাড়িও পারাপার করে। তো দেখি আমাদের, ওনাদের কি হয়ে গেছে। তো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে বন্ধুরা।
এই দেখো সব আসছে। খুব স্নান করলে নাকি? আমি স্নান করবো কে? আমি স্নান করাতে নিয়ে এসেছি সবাই রে। ওই দেখো কি খুশি, সকাল সকালে গঙ্গা স্নান করিয়া দেখি এদিকে তাকাও। ও বিরাট খুশি। এই দেখো আরেকজন মাটি নিয়ে আইছে, মা গঙ্গার মাটি, জয় হরিবোল বলিয়া স্নান করে চলে আসলো। এটা কি মাটি? গঙ্গার মাটি। কলস নেবা কাহে? এই দেখো সব স্নান করা হয়ে গেছে, সবাই চলে আসতেছে। মানুষের অঙ্কিতি, মানুষের তো মনে হচ্ছে জোরই নাই। তো আমাদের গঙ্গা স্নান হয়ে গেল, আবার রওনা দেবো বাড়ির দিকে। চলো গেট লাগাও। হ্যাঁ তো ওই দেখি